পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। রাজ্যের একাধিক নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 420 বলে কটাক্ষ করতে শোনা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এইবার এই 420 বলার 10টি কারণ সাংবাদিক বৈঠকের মাধ্যমে কলকাতার তৃণমূল ভবন থেকে তুলে ধরেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা ডক্টর অমিত মিত্র। এই কারণবশত কি কি বলেছেন তিনি, জানবো বিস্তারিত। প্রথমে আসবো মহিলাদের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন? নারী শক্তি। ফ্যাক্ট কি? ক্রাইম এগেনস্ট উইমেন ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। উদাহরণ, 51টি ক্রাইম রেজিস্টার্ড মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের সঙ্গে যে ক্রাইম হচ্ছে, এভরি আওয়ার, প্রতি ঘন্টায় 51টি মহিলা শিকার হচ্ছে। এটি হচ্ছে সরকারের তথ্য। আপনাদের একটা উদাহরণস্বরূপ একটা ক্লিপ দেখাতে চাই, যে যখন নারী শক্তির কথা বলছেন প্রধানমন্ত্রী, সেটা কত বড় গ্যারান্টি 420 সেটা দেখতে পাবে। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত? আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে ব্যবস্থা দাও। এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম তুমি চাকরিটি রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দামকে সহ্য। এই মমতা ব্যানার্জির দাম তুমি রাজনীতি করো, মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্যোগ ঘাটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। এটি থেকেই আপনারা বুঝতে পারছেন যিনি নারী শক্তি বলেন, তাঁরই লোক কিভাবে কথা বলছে, এবং তার সঠিক জবাব, পাওয়ারফুল জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে। তো প্রথম, প্রধানমন্ত্রীর 420 গ্যারান্টি আপনাদের সামনে রাখলাম। 2, আজ যুবক যুবতীদের ক্ষেত্রে যেতে চাই। বেকারত্বের গ্যারান্টির কথা শোনেন। যতজন বেকার সরকারি তথ্য বা সিএমআই এর তথ্যের মাধ্যমে আমরা খুঁজে পাই, আজকে শকিং যে তার 83%, মানে 80%-র বেশি বেকার ভারতবর্ষে যুবক যুবতীরা। এই সরকারের তারা শিকার হয়েছে। 83% যত মানুষ আজকে বেকার অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট তথ্য, তার 80%-র বেশি হচ্ছেন যুবক যুবতী। করুণ অবস্থা তাদের। তার সঙ্গে বলি, শিক্ষিত যুবক যুবতীদের সংখ্যা, যারা শিক্ষিত, তাদের মধ্যেও 66%, 66%, মানে 2/3 আনএমপ্লয়েড, বেকার। আর যখন শোনেন প্রধানমন্ত্রীর মুখে স্কিল ইন্ডিয়া, আরেকটি গ্যারেন্টি যেটি 420, তার কারণ ডেটা বলছে 4% ছেলেমেয়েরা আজকে ভোকেশনাল এডুকেশন ট্রেনিং পাচ্ছে। তার মানে 95% ছেলে মেয়ে কোনো ট্রেনিং পাচ্ছে না ভোকেশনাল। এটা হচ্ছে গ্যারেন্টি
প্রধানমন্ত্রীর গ্যারেন্টি 420। এবারে পরেরটাতে আসছি, তৃতীয়, পরিবারের আর্থিক সঞ্চয়, যেটাকে বলে হাউস হোল্ড নেট ফিনান্সিয়াল সেভিংস, কোথায় গেছে? সবচেয়ে নিম্ন মাত্রায় পৌঁছে গেছে 50 বছরে। 50 বছরের লোয়েস্ট পারিবারিক আর্থিক সঞ্চয়, যেটাকে হাউস হোল্ড ফিনান্সিয়াল সেভিংস বলে। কেন সে প্রশ্ন করলে আমি উত্তর দেব, তার কারণ কি? এটি আরেকটি গ্যারেন্টি, যেটি 420। এরপরে আসছি, তারপরে একজন কেউ উড়ে এলেন কলকাতায়, নাম বলতে চাই না, প্রধানমন্ত্রীর তরফ থেকে। তিনি বললেন নাকি কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখান থেকে পালিয়ে যাচ্ছে, অমুক তমুক। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে হাই নেটওয়ার্ক এন্টারপ্রেনার্স, যাদের বলা হয় উচ্চ নিট মূল্য ব্যক্তি, তার মানে 5 কোটি টাকা তারা ইনভেস্ট করতে পারেন আর মোর, তারা আজকে নাগরিকত্ব প্রত্যাখ্যান করে, ভারতবর্ষের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে পালিয়ে যাচ্ছেন ভারতবর্ষ থেকে। তাদের সংখ্যা কত? 35,000। 35,000 নেটওয়ার্থ, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস পালিয়ে যাচ্ছেন ভারত ছেড়ে, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন। জবাব দিন। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।